হ্যালো স্টুডেন্টস, আমার নতুন ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে তোমাদের স্বাগতম। তোমরা গত ভিডিওতে দেখেছো কীভাবে ত্রিকোণমিতির মানের চার্টটাকে খুব সহজভাবে এবং সম্পূর্ণ নতুন একটা পদ্ধতিতে করা যায় তা দেখাইছি। আজ এই মানগুলোকে ব্যবহার করে কী করে মান নির্ণয়ের অঙ্ক করা যায় তা দেখাবো। প্রথম কোয়েশ্চনটা, 4 tan স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 3 sin স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি। প্রথমে কী করব, 4 tan স্কোয়ার 45 ডিগ্রি, যদি tan থিটা tan হোক সাইন হোক cos হোক যাই হোক তাদের আগে কোনো সংখ্যা থাকে, প্রথমে সংখ্যাটিকে লিখে এটা ইন্টু চিহ্ন দিতে হবে। 4 রয়েছে 4 ইন্টু দিলাম। এখন দেখতে পাবো tan 45 ডিগ্রি চার্টের মধ্যে মানটা কত, tan 45 ডিগ্রি মানটা 1। আমরা এখানে এটার পরিবর্তে মানটা বসিয়ে দেবো, উপরে স্কোয়ার রয়েছে স্কোয়ার প্লাস সেম 3 রয়েছে 3 আবার ইন্টু সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, √3/2 স্কোয়ার রয়েছে স্কোয়ার মাইনাস cot 30 ডিগ্রি, cot 30 মান কত, √3 স্কোয়ার প্লাস sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি কত, √2 স্কোয়ার। প্রথম কী করতে হবে, চারটির থেকে মানগুলোকে এনে বসাতে হবে, তারপরে কী করব, স্কোয়ারগুলোকে তুলতে হবে। স্কোয়ার তোলার আগে কখনো গুণ করা যাবে না। 4 ইন্টু 1 স্কোয়ার কত, 1 ইন্টু 1 1 প্লাস 3 ইন্টু √3 স্কোয়ার, মানে কি রুটে স্কোয়ারে কাটাতে হবে, সেখানে শুধু 3 থাকবে, আর 2 সঙ্গে তো কোনো রুট নাই, তাই 2 ইন্টু 2 কত হবে, 4 হয়ে যাবে। রুটের স্কোয়ারে বাদ 3 থাকবে, আবার রুটের স্কোয়ারে বাদ 2 থাকবে। প্রথম কি করলাম, মানগুলোকে চার্টের থেকে এনে বসালাম, তারপর কি করলাম, যতগুলো স্কোয়ার রয়েছে স্কোয়ারগুলোকে তুললাম, তারপরে আমরা এখন করব যতগুলো ইন্টু রয়েছে তারপরে প্লাস মাইনাস এইভাবে। প্রথম 4 ইন্টু 1 কত, 4 প্লাস 3 ইন্টু 3 কত, 9/4 মাইনাস 3 প্লাস 2 কত হবে, -1। এখানে দেখো ভগ্নাংশ এসেছে, ভগ্নাংশ আসলে আমাদেরকে লসাগু করতে হবে। তখন প্রথম কি করতে হবে, প্রথম দেখতে হবে নিচে কী কী সংখ্যা রয়েছে, নিচে শুধু রয়েছে 4, তো 4টাকে আমরা প্রথমে নিচে লিখে নেব। যদি দেখা যায় নিচে 4 বাদে অন্য কোনো সংখ্যা রয়েছে তখন আলাদা জায়গাতে তাদেরকে লসাগু করতে হবে, লসাগু রেজাল্টটাকে নিচে লিখতে হবে। তারপর কি করবে, প্রথমটাতে আসবে, এসে দেখবো নিচে কি রয়েছে, 4-এর নিচে কিছু নাই, মানে 1 রয়েছে। 1 দিয়ে 4কে ডিভাইড করলে কতবার যায়, 4 বার। 4 দিয়ে যেই রেজাল্টটা আসবে এই নিচেরটা দিয়ে এই রেজাল্টটাকে ডিভাইড করলে যা আসবে রেজাল্টটা, সেটাকে দিয়ে উপরেরটাকে এইটারই উপরেরটাকে ইন্টু করতে হবে, তখন কত হবে, 4 4 যায় 16। বা আরেকটা কথা বলি, শর্টকাটে কীভাবে মনে রাখবে, এটাকে সিঙ্গেল ডিজিট ধরবে, ডাইরেক্ট ইন্টু করে দেবে, সিঙ্গেল হলে নিচে কিছু নেই মনে করে ডাইরেক্ট ইন্টু করে, 4 4 যায় 16 প্লাস, এখন দেখো এই ভগ্নাংশের নিচে কত রয়েছে, 4, এই 4 দিয়ে 4কে কতবার যায়, 1 বার। 1 দিয়ে ইন্টু করলে কত হবে, 9 1 যায় 9 মাইনাস, আমি আগেও বলেছি যদি সিঙ্গেল হয় ডাইরেক্ট ইন্টু করে দিবে, 4 1 যায় 4। এখন দেখো উপরে কত হয়, 16 আর 9-এ কত হয়, 25, 25 - 4, -4 এটা অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে, প্রয়োজনে এটাকে মিশ্র ভগ্নাংশ নেওয়া যাবে, না নিলে হবে। কোয়েশ্চেন নাম্বার 3, 2 tan স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 60 ডিগ্রি। প্রথমে আমরা মানগুলোকে বসাবো। 2 ইন্টু tan 60 ডিগ্রি কত, tan 60 ডিগ্রি √3 স্কোয়ার বাই 1 মাইনাস
tan 60 ডিগ্রি যেহেতু √3 হয়েছে, tan 30 ডিগ্রি 1/√3 হবে, প্লাস sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি কত, √2, √2 স্কোয়ার মাইনাস cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি হবে 1 স্কোয়ার, প্লাস sin 30 ডিগ্রি হাফ, হাফের স্কোয়ার, প্লাস sin 60 ডিগ্রি হবে √3/2, √3/2 স্কোয়ার। এখন স্কোয়ারগুলোকে তুলব। প্রথমে মনে রাখবে মান বসানোর পরে যদি স্কোয়ার থাকে তখন স্কোয়ারগুলোকে সবার আগে তুলতে হবে, কোনো ইন্টু হবে না, কোনো প্লাস হবে না, মাইনাস হবে না, তারপরে আস্তে আস্তে ইন্টু হবে, প্লাস হবে, মাইনাস হবে। 2 ইন্টু √স্কোয়ারের বাদ কী থাকবে, শুধু 3, নিচে কী হবে 1 স্কোয়ার তো 1ই, আর √স্কোয়ারের বাদ 3, প্লাস √স্কোয়ারের বাদ 2, 1 স্কোয়ার 1, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার কত হবে 4, প্লাস √স্কোয়ার বাদ 3, 2 স্কোয়ার 4। এখন আমরা এখানে 2 ইন্টু 3 কত হয়, এখন আমরা ইন্টু করবো, 2 ইন্টু 3 6, নিচে কী হবে, যেহেতু ভগ্নাংশ রয়েছে লসাগু করতে হবে, 3 সিঙ্গেল হলে কী হবে বলেছি, ডাইরেক্ট ইন্টু করতে হবে, 3 ইন্টু 1 3, মাইনাস 3 দিয়ে 3কে কতবার যায় 1 বার, 1 ইন্টু 1 1, প্লাস 2 মাইনাস 1 কত 1, প্লাস 1/4 6, কী হবে 3 মাইনাস 1 2/3, প্লাস 1। আচ্ছা এখানে দেখো দুইটা ভগ্নাংশ এসেছে, আমরা আলাদা আলাদা লসাগু করতে পারবো, লসাগু করে নেই, কী হবে 4, উপরের লসাগু করলে এটা 4ই হবে, কারণ দুইটা সেম ডিজিট হলে আলাদা জায়গায় লসাগু করতে হয় না, ডাইরেক্ট 4 বসাই দিলে হবে। তো 4 দিয়ে 4কে ডিভাইড করলে কতবার যায় 1 বার, 1 ইন্টু 1 1, প্লাস 4কে ডিভাইড করলে হয় 1 3 3 1 যা 3। কোনো দাগের উপরে বা নিচে যদি তোমার ভগ্নাংশ আসে তখন কী করতে হবে, উপরে যেটা আছে এটা সেম টু সেম লিখতে হবে, আর নিচে যে ভগ্নাংশটা থাকবে সেটাকে একটা ইন্টু দিয়ে উল্টে লিখতে হবে। যেমন উপরটা ঠিক থাকবে 6, এটা ইন্টু দিতে হবে, তখন কী হবে নিচের যে ভগ্নাংশটা রয়েছে এটা উল্টে যাবে, 3 যাবে উপরে, 2 চলে যাবে নিচে, প্লাস 1, এখানে কী হবে 3 আর 1 প্লাস করলে 4/4, 4 ডিভাইড করলে কত হয় 1, 2 দিয়ে 6কে ডিভাইড করলে কত হয় 3, 2 3 যা 6, 3 ইন্টু 3 কত হয় 9, প্লাস 1, প্লাস এখানে কত রয়েছে 1, 9 প্লাস 1 10 প্লাস 1 11। আচ্ছা কী করবো, 4 থেকে মানগুলোকে এনে এখানে বসাবো, 3 ইন্টু 10 45 মান 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইনের মান কত 60, √3/2 স্কোয়ার মাইনাস 1/3 ইন্টু cot 30 মান কত √3 স্কোয়ার মাইনাস 1/8 ইন্টু sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি রয়েছে √2 স্কোয়ার। এখন কী করবো, আমরা স্কোয়ারগুলোকে তুলব, 3 ইন্টু 1 স্কোয়ার 1 মাইনাস √স্কোয়ারে কেটে যাবে, শুধু থাকবে 3, আর নিচে 2 স্কোয়ার 4 ইন্টু √স্কোয়ারে কেটে যাবে শুধু 3, মাইনাস 1/8 ইন্টু √স্কোয়ারে বাদ 2। এখন কী করবো, ইন্টুগুলো করে নেব, 2 ইন্টু 3 ইন্টু 1 3, মাইনাস 3/4 প্লাস 3 3 কেটে যাবে 1, 2 দিয়ে 8কে কবার যায় 4 বার, মাইনাস 1/4। এখন কি করব, যেহেতু ভগ্নাংশ এসেছে আমরা এখন লসাগু করব। লসাগু করার নিয়ম কি, নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আলাদা জায়গাতে লসাগু করতে হয়। যেহেতু দুইটা সেম রয়েছে
সিম্পল লসাগু করতে হয় না, শুধু একটি সংখ্যা লিখে নিলেই হয় নিচে। এখন কি যেহেতু এটা সিঙ্গেল সংখ্যা রয়েছে, ডাইরেক্ট আমরা ইন্টু করে ফেলবো। 3 4 = 12 মাইনাস 4 দিয়ে 4কে কতবার যায় 1 বার, 1 দিয়ে এটার উপরটাকে ইন্টু করতে হবে। 3 1 = 3 প্লাস সিঙ্গেল ডিজিটাল ডাইরেক্ট ইন্টু করবো 4 × 1 4 মাইনাস 4 দিয়ে 4কে কয়বার যায় 1 বার, 1 × 1 1 কত হবে 12 থেকে 3 মাইনাস করলে 9 প্লাস 4 - 1 এখন কত হবে 9 আর প্লাস 4 এ 9 13 13 তো 12 4 দিয়ে 12 কত বাজে 4 3 = 12 = 3 আনসার।